হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি প্রিয়া আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করছি মায়ের মেয়েতে। আজকে পুজো, তার জন্য চিকেন হয়েছে, মানে দেশি চিকেন। এটা ঝোল করেছি, আর কিছু করিনি। এই দিয়ে ভাত খাবো। সোনামাও এটা দিয়ে ভাত, এটা হলেই ওর ভাত খাওয়া হয়ে যায়, কিছু লাগে না। আর এই দেখো আমগুর, এতটাই গরম পড়েছে যে আর ভালো লাগছে না কিছু। আর পুজোর জন্য এখন সবাইদের ঘরে মাংস হয়েছে, তার জন্য আমিও একটু মাংস নিয়ে আসছিলাম। এই দেখো ভাত টাত খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠেই জ্যাঠ শাশুড়ির বাড়ি, এটা ওখানে গিয়েছিলাম বাদাম তুলতে। এই দেখো আমার ছোট্ট ক্যামেরাম্যান ক্যামেরা করছে, যেন ভূমিকম্প হচ্ছে, এদিক ওদিক নড়ছে। দেখো ক্যামেরাটা দেখি মনে হচ্ছে যে পুচকু ক্যামেরাম্যান ক্যামেরা করছে। তো আমার ক্যামেরাম্যানটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার ক্যামেরাম্যানটা কতটা ভালো লাগে তোমাদের। আর মেলায় বেরোবো, একটু বাদাম তুলে দিই। সকালবেলা তুলেছিলাম, এবারে বিকেলবেলা এসেছি তুলতে। তারপরে সন্ধ্যার দিক করে বেরোবো, একটু সন্ধ্যা সন্ধ্যা হলে ভালো লাগবে, কারণ এতটাই গরম। আর এই যে আমাদের ছোট্ট একটা কিউট ক্যামেরাম্যান ক্যামেরা করছে, বুঝতেই পারছো। ক্যামেরাটা মানে ভূমিকম্প হচ্ছে যেরকম মনে হচ্ছে, এদিক ওদিক দুলছে, কখনো পায়ের দিকে নিচে নেমে যাচ্ছে, কখনো উল্টো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো সরি, কেউ কিছু মনে করো না। তো আমার ক্যামেরাম্যানটা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। দুপুরে কারেন্ট ছিল না, এত গরম, এখনো কারেন্টের প্রবলেম, তাই ভালো লাগছে না গরমে ঘরে ঢুকতে। যাই হোক, একটু যাবো, অনেকদিন পর মেলা হচ্ছে, যাব অনেকদিন পর মেলা মানে মেলা পাবো একটা আমাদের এখানে সামনে। মেলাটা সেভাবে যাওয়া হয় না, অনেকটা দূরে দূরে মেলা হয় বলে। আর সামনে হচ্ছে, অবশ্যই যেতে তো হবেই, ইচ্ছেটা আছে যাওয়ার, গরম হোক আর যাই হোক। ছোটো ছোটো বাচ্চাদেরকে তো নিয়ে যেতেই হবে, সবাই যাচ্ছে। আমার দুধ নিয়ে নিয়েছি, এবার বাড়িতে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। চলো, তোমরা আমার ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, কেউ স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ, ঠিক আছে? এই যে তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। এই যে সুতির শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা মামা বাড়িতে গিয়েছিলাম, দিয়েছিল, আর সোনামাকে জামাটা দিয়েছিল। তো এই গরমের জন্য বেশি আর কিছু করিনি, তো ভালো লাগছে না এত গরমে। ওটাই হালকা, শরীরে অনেক আরাম, তাই ওটাই পরে নিয়ে আমরা এবারে হাঁটাহাঁটি করে সবার হাতে হাত ধরে আমরা এবারে হাঁটু হাঁটু করে এগিয়ে যাচ্ছি। অনেক মানে কিছুটা রাস্তায় হাঁটতে হবে আমাদেরকে। তো ঘরের চেয়ে বাইরে হাঁটা অনেক ভালো এই গরমের মধ্যে, বাইরের শরীরের হাওয়াটাও পাওয়া যায়, বাইরের হাওয়া, মাঠের হাওয়া খুব ভালো লাগছে। অনেক দিন পর মেলায় যাচ্ছি, খুব খুব খুশি আমার সোনামা, আমি সবাই খুশি। এই দেখো, এটা আমার একটা যা হয়, যার শ্বশুরের বৌমা, আর এটা তার ছেলে। এই দেখো, আমরা দুজনে একসাথে যাচ্ছি। সোনামার হাঁটা দেখে বুঝতে পারছো সোনামা কতটা খুশি হয়েছে, এত জোরে জোরে হাঁটছে, উফ। আর এই দেখো, প্রায় পৌঁছে গেছি, আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এই যে মাকে দর্শন করে নাও সবাই। মা তোমার সন্তানদের তুমি ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। মায়ের এই পাঁঠা বলি হলো, তারপরে আমরা সবাই মাত্র ঢুকেছি। আর এবারে প্রণাম টনাম করে তারপরে মেলার দিকে ঢুকবো, তাই আগে প্রণাম করে নিচ্ছি। সোনামা প্রণাম করছে, কিন্তু টাকাটা দেয়নি, ওর দাদাভাই বলছে টাকাটা দে। এই দেখো, পাঁঠা বলি হয়েছিল ওইখানটায়। আর এই যে মন্দিরটা, বনু পয়সাটা দে, ও তো পয়সা দিচ্ছিল না। আর এই দেখো, পাঁঠা বলি হয়েছে, এই সবে মাত্র বললাম, এইখানটায় পাঁঠা বলি হয়। অনেক বড় গ্রাউন্ড, ওই সাইডটায় ওখানটায় মেলা বসেছে, আর এদিকটা মন্দির। আমাদের গ্রামের পুজোটা অনেক ভিড় হয়, সন্ধ্যার টাইমটা এসেছি তো অনেকটা ভিড়, বিকেল টাইমটায় আসলে পারে তো অতটা ভিড় থাকে না। এখানে দোকানদানি বলতে শুধু খাওয়ার দোকান বসেছে, আর বাচ্চাদের খেলনা, বই, এই সমস্ত ঠাকুরের ফটো, নানা রকম এই সমস্তগুলো বসে। আর কিছু সেরকম বসে না, এতেই আমাদের অনেক আনন্দ। তারপরে আমাদের মেলায় ঘোরাঘুরি এ দেখো চলছে, আর এদিকটা অন্ধকারে ডিজে গান বাজছে, নাচানাচি করছে। এই সাইডটায় সব বসে আছে অন্ধকারে, দেখতে পাবে না।
অন্ধকারে গরমের সময় বসে আছে, হাওয়া লাগছে, যে যার সাথে তার বসে আছে ফ্যামিলি নিয়ে। আর আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে দেখছি ঘুরে ঘুরে। তো মেলা লাস্ট সীমানায় চলে এসেছি। তো এদিকে কিছু নেই, শুধু গান বাজছে আর নাচানাচি চলছে। তো আবার ঘুরে এলাম, বই নেব সোনামার জন্য, দেখছি তাই কোন বইটা নেওয়া যায়। তো কালার বইটা নিলাম, এই বইটা নিলাম আমি। তো এরপরে আমরা দেখছি কোন খেলনাটা ও নেবে, যেটা দেখবে সেটাই ও নেবে বলছে, কিন্তু তার মধ্যে থেকে চয়েস করে দেব ওকে কোনটা ও নিতে চায়। তো একের পর এক দোকানে ঘুরছি, কিন্তু খেলনা পছন্দ হচ্ছে না। এই দেখো, দেখছি কোনটা নেওয়া যায়। তো কোনোটাও পছন্দ হচ্ছে না সোনামার। ওর পছন্দ একটু অন্য টাইপের, আলাদা। ওইসব খেলনা নিয়ে ও খেলতে চায় না। আর এই যে হাঁস মামা বাড়িতে গিয়েছিলাম, আমার দাদার ছেলের হাঁস ছিল, ওর কাছে হাঁস দেখে খুব আড়ি করছিল, তাই ভাবলাম হাঁসটা দিই। হাঁসটা নেবে না, হাঁসটাও নিতে চাচ্ছে না, কোনো খেলনা গাড়িও নিতে চাচ্ছে না। আর ওর এইটা নেবে বললো, এটা দিলাম, তো ওটাও নিচ্ছে না। লাস্ট পর্যন্ত আবার হাঁসই আসলো, কিন্তু তারপরেও আবার হাঁস রেখে দিয়ে ও নিল এটা। এই দেখো, এটা পছন্দ হয়েছে শেষ পর্যন্ত। ওর পছন্দটা কেমন কমেন্ট করে জানিও। অন্য কিছু আর পছন্দ করলো না, ও ওটাই পছন্দ করলো, গেম। এটাই ওর পছন্দ। তো এবারে খাওয়া দাওয়া করে নেব। চাউমিন রোল এসব কিছুই খাবো না, দুপুরে মাংস খেয়েছিলাম, ওটাই আছে এখনো। আর চাউমিন রোল খাবো না, অন্য আইসক্রিম ফুচকা এগুলো খেয়ে বাড়ি ফিরবো। ভালোই ভিড় হয়েছে। আর এখানে ফুচকাটা দেখো, সব ফুচকার দোকানে ভিড় লেগেছে। তো এরপরে আমরাও খেয়ে নেব। ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব টেস্টি ফুচকা হয়েছিল। আর জিলাপি নিচ্ছে আমার যা। আর একটু ফটো তুলে নিলাম এখানে, ভিডিও করে নিলাম। মা মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। যে যাই ভাবুক, সত্যি কথা বলতে এই কাপড় পরে এত আরাম পেয়েছি, হেঁটে হেঁটে আসতে যেতে শরীরে গরমে প্রচণ্ড আরাম। এই ফার্স্ট টাইম সুতির শাড়ি পরে সত্যি কথা বলতে মেলায় এসেছি, এর আগে কখনো আসিনি এই সুতির শাড়ি পরে মেলায়। এই দেখো, এখানে আবার এসছি ঘুরে, আমি একটু নাচানাচি দেখছি এদের, বেশ ভালোই লাগে এদের নাচগুলো দেখতে, মন্দ না। তো এবারে আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়া করে এবারে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে সোনামা তো ঘুমিয়ে পড়বে, কারণ দুপুরেও ঘুমোয়নি, ঘুমিয়ে পড়বে ও। তো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, একটু সাপোর্ট করো, পাশে থেকো। যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।